বাচ্চাদের দিয়ে এলাম, বাচ্চাদের ক্লাসে দিয়ে এলাম। আর ঘরের সামনেই গাড়িটা রেখে দেখি কি যাচ্ছে এই যে ফুচকা দাদা। দাদা মনে হচ্ছে যেন জিভ দিয়ে জল টপকাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, তারপরে ভাবলাম না যাই। একজন বললো দাঁড়াও ফুচকা হবে, বললাম না, তার সাথে সাথ দিই। আবার একা একা ফুচকা খেতে কেন ভালো লাগে না জানেন? এত তাড়াতাড়িতে দেয় না যে একটা শেষ না হতে হতে আরেকটা ধরে দাঁড়িয়ে থাকে, ওই জন্য ভালো লাগে না। এই জন্য মনে হলো না আরেকজন খাবে মানে একটু টাইম লাগবে, তাহলে খাওয়ার মজাটা আসবে। তাড়াতাড়ি খেলে মজা আসে না, এই জন্য যাই এবার খেয়ে আসি। অনেকে মানে চোখ নাক দিয়ে জল টপকে যাচ্ছে, তারপরে বলবে আরেকটু ঝাল দিন, আরেকটু ঝাল দিন, আরেকটু ঝাল দিন। ফুচকা খেয়ে এসে এই বসলাম, বসি ব্যাগটাও খুলিনি, দিয়ে বসে বাচ্চাদের দিতে গেছি। একজন দিদি বলছে এই যা উল্টো প্যান্ট পরেছো। আমি বাচ্চাদের দেখছি ভালো করে, বাচ্চাদের তো আমি উল্টো প্যান্ট পরাই না সচরাচর। তারপরে আমাকে বলছে না না নিজে উল্টো প্যান্ট পরেছো। আমি বললাম এই কথা। এই তখন সেই দিদিটাকে বললাম, দিদি বা সমবয়সী যাই হোক, আমি তাকে বললাম যে তোমার কাছে এটা নতুন হতে পারে, এই উল্টো প্যান্টটা দেখে তোমার কাছে আশ্চর্য মনে হতে পারে, কিন্তু আমি যে সময় কাটিয়ে এসেছি, আমি যে বাচ্চাদের নিয়ে ভোরবেলা স্কুলে যাওয়া থেকে সব জায়গা থেকে দুজনকে একসাথে, এই টুইন্সকে, তার মধ্যে আমার এই যে উল্টো প্যান্টটাই পরেছি না, এটাই পরতে সময় পেয়েছি, এটাই অনেক, এটাই অনেক। সাথে এটা প্রতিনিয়ত হয়েছে, দু একদিন বাদ দিয়ে। মানে এত স্পিডে বাচ্চাদের বলছি নিচে গিয়ে স্কুটির কাছে দাঁড়াও, আমি ততক্ষণের মধ্যে ড্রেসটা পরে আসছি। সেটা ওর কাছে নতুন নয় আর আশ্চর্যও নয়। আর যখন বাচ্চারা বড় হয়ে যাবে তখন পুরো সুন্দর করে পরিপাটি করে সাজুগুজু করব। এই হচ্ছে ব্যাপার। বলতে বলতে বাচ্চাদের আনতে যাওয়ার টাইম হলো। এখানেই টাটা।